আমার ইমরান সেখানে এসে আমার স্বামীরে দেখো, আমার স্বামীর মুখটা দেখো। আমি ভাইজানের মুখ তোমরা দেখতে চাও না, সহ্য করতে পারবে না, ভয় পেয়ে দেয়। আমার বাবা আমার প্রথম মা থাকছে, ভাইজান তুই দাফন করে আসো, আব্বা কবরে বস। কার কাছে রেখে কোথায় রেখে আমার আব্বারে, আমার ছেলেটা কত কষ্ট করছে, তার রক্ত পানি বিস্তার চাদর কিনছে, রঙিন চাদরে আমি বসে আছি। আর আমার শ্রমিকরা কি করতো, পাতির বিস্তার অন্ধকার ঘরে আমি পাঠাইছি আমার শ্রমিকরে, আমি পাঠাইছিলাম বিদেশে। আমি যদি না পাঠাতাম আমার বলা তো মরতো না। বিয়াই এরকম ভাবে কান্দাকাটি করেন না। আল্লাহ তাআলা কারে কখন কোথা থেকে তুলে নেবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আপনি এরকম ভাঙ্গা পড়েন না। আপনি ভাঙ্গা পড়লে ইমরান আর আমার মেয়ের কি হবে? ওরাও তো ভাঙ্গা পড়বে। আপনার ছেলের জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে বেস্ট করছে। আমি আমার স্বামীর দ্বারা থাকতে পারবো না। আমারে নিয়ে যাও, আমারে তার কাছে দিয়ে আসো, আমারে মায়ের তারা উদ্যা খুশি কথা আমারে দিয়ে আসো, আমি পারুম না তারে তারা থাকতে। ভাবি মা, তোমরা এভাবে কান্নাকাটি করুন না, এভাবে কান্নাকাটি করলে আমি সহ্য করতে পারুম না। ভাইজানের জন্য কষ্টে আমার বুকটা বাইরে যেতেছে। আব্বা যখন মারা গেছে ভাইজান তো ছোট, সেই ছোটবেলায় সংসারে হাল ধরছে। যেই বয়সের ছেলেরা খেলাধুলা করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, সেই বয়সে আমার ভাইজান বিদেশে গেছে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য। কত কষ্ট করছে বিদেশে। কিন্তু ভাইজানকে যখনই জিজ্ঞেস করতাম ভাইজান কেমন আছো, কোনো কইতো না যে ভালো নাই, হাসি মুখে বলতো ভালো আছি। কিন্তু আমার ভাইজান ভালো আছিল না। পরিবার রাইকা, মা ভাই বউ রাইকা কেউ ভালো থাকে না প্রবাসে। একটা কথা চিন্তা করে দেখো মা, ভাইজান যখন মারা গেছে তখন মনে হয় আমারে দেখতে চাইছিল, তোমারে দেখতে চাইছিল, ভাবিরে দেখতে চাইছিল, কাউরে দেখতে পাই নাই। একলা কষ্টে মারা গেছে। এই প্রবাস নামক কারাগার আমার ভাইটাকে শেষ করে দিয়েছে মা। আমার ভাইজান ভালো ছিল না প্রবাসে মা। I'm